বর্তমানের বিজ্ঞান বলে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে আসমান ও জমিন একটি বিন্দুতে মিলিত ছিল। তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে তা আলাদা হয়েছে। 1400 বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে একজন নিরক্ষর মানুষ কিভাবে এই বিগ ব্যাং এর কথা জানলেন? একদিকে বিজ্ঞানের এই চরম সত্য, আর অন্যদিকে মানুষের চরম অবহেলা। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের হিসাব নিকাশের সময় ঘাড়ের উপর এসে গেছে, অথচ মানুষ এখনও খেলতামাশায় মগ্ন। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 21তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা আল আম্বিয়া নিয়ে। কেন মাছের পেটে থাকা ইউনুস আলাইহিস সালাম এর দোয়াটি আজও আমাদের বিপদের সঙ্গী, এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম এর কঠিন অসুখের সময় তিনি কিভাবে আল্লাহ তাআলাকে ডেকেছেন। চলুন সূরা আল আম্বিয়ার প্রধান 6টি বিষয় এবং তাদের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাক। বিষয় 1, মানুষের উদাসীনতা ও কিয়ামতের নিকটবর্তী হওয়া। আয়াত 1 থেকে 3। সূরাটি শুরুই হয়েছে এমন এক সতর্কবাণী দিয়ে যা শুনলে গা শিউরে উঠতে পারে। মক্কার কাফেররা এবং সাধারণ মানুষ দুনিয়ার ভোগবিলাস, ব্যবসা বাণিজ্য ও আড্ডায় এতটাই মগ্ন ছিল যে তারা মনে করত কিয়ামত বা মৃত্যু অনেক দূরের বিষয়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সতর্কবাণীকে জাদু বা কবিতা বলে উড়িয়ে দিত। তাদের এই গাফেলতি বা উদাসীনতার জবাবে আল্লাহ তাআলা সূরার শুরুতেই নাজিল করলেন, মানুষের হিসাব নিকাশের সময় ঘাড়ের উপর এসে পড়েছে, অথচ তারা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে আছে। সূরা আম্বিয়া আয়াত 1। সাহাবীরা এই আয়াত শুনে এতটাই ভীত হতেন যে তারা মনে করতেন আজই বুঝি পৃথিবী শেষ হয়ে যাবে। বিষয় 2, আসমান জমিন মিলিত ছিল। আয়াত 30। কাফেররা সবসময় অলৌকিক নিদর্শন দেখতে চাইত। আল্লাহ তাআলা তাদের চোখের সামনের মহাবিশ্বের দিকে তাকাতে বললেন। মক্কার মুশরিকরা আল্লাহকে অস্বীকার করলেও তার ক্ষমতার পরিধি মানত না। আল্লাহ তাআলা তাদের এবং কিয়ামত পর্যন্ত আসা নাস্তিকদের চ্যালেঞ্জ করে বললেন, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল একই পিণ্ডে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 30। তাফসিরে ইবনে কাসির ও অন্যান্য নির্ভরযোগ্য তাফসিরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা প্রথমে সবকিছুকে এক করে রেখেছিলেন, পরে তার কুদরতে তা আলাদা করে মহাবিশ্বটি সাজান। আধুনিক বিজ্ঞান যাকে বিগ ব্যাং থিওরি বলে, কোরআন 1400 বছর আগেই তাই স্পষ্ট করে দিয়েছে। বিষয় 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ব্যঙ্গ করা। আয়াত 36। মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে একে অপরকে ইশারা করত। আবু জাহেল এবং কোরাইশ নেতারা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত, তারা হাসাহাসি করে বলতো, এই কি সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীর সমালোচনা করে? তারা নবীজিকে গুরুত্বহীন মনে করত। তাদের এই আচরণের প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন, কাফেররা যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র বানায়। সূরা আল আম্বিয়া আয়াত 36। আল্লাহ তাআলা জানালেন, তারা আসলে নবীকে নয়, দয়াময় আল্লাহ তাআলার জিকিরকেই অস্বীকার করছে। বিষয় 4, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম এর সেই দোয়া। আয়াত 87 থেকে 88। এই সূরায় এমন একটি দোয়া আছে যা পড়লে আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে উদ্ধার করার ওয়াদা দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম তার জাতির উপর রাগ করে আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই এলাকা ত্যাগ করেছিলেন। ফলে তিনি সাগরে নিক্ষিপ্ত হন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। সেই গভীর অন্ধকারে মাছের পেটে বসে তিনি যে দোয়াটি পড়েছিলেন তা আল্লাহ তাআলা এই সূরায় তুলে ধরেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি এক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যদি আপনি ক্ষমা না করেন, আপনি ছাড়া আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জামে তিরমিজি ও মুসনাদে আহমদে বর্ণিত সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম এর দোয়াটি যে কোনো মুসলিম কোনো বিপদে পড়লে পাঠ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। বিষয় 5, আইয়ুব আলাইহিস সালাম এর রোগ মুক্তি। আয়াত 83 থেকে 84। দীর্ঘ 18 বছর কঠিন রোগে ভোগার পর একজন মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে ডাকেন? সহিহ ইবনে হিব্বান ও মুস্তাদরাকে হাকিমের বর্ণনা এসেছে, আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর এমন এক চর্মরোগে আক্রান্ত ছিলেন যে তার নিকটাত্মীয়রা ছাড়া সবাই তাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু তিনি ধৈর্য হারাননি। অবশেষে তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত
বিনীতভাবে দোয়া করলেন, হে আমার রব, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল-আম্বিয়া আয়াত ৮৩। তিনি রোগ মুক্তির কথা সরাসরি না বলে আল্লাহ তাআলার দয়ার কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে আগের চেয়েও সুস্থ ও সম্পদশালী করে দিলেন। বিষয় ৬, আকাশ গোটানো বা বিগ ক্রাঞ্চ, আয়াত ১০৪। সৃষ্টির শুরু যেমন এই সূরায় আছে, শেষটাও আছে। কিয়ামতের দিন মহাবিশ্বের কি হবে, আল্লাহ তাআলা একটি চমৎকার উদাহরণ দিয়ে বলেন, সেদিন আমি আকাশমণ্ডলীকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত কাগজ বা নথিপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আল-আম্বিয়া আয়াত ১০৪। অর্থাৎ বিশাল এই মহাকাশ আল্লাহ তাআলার কাছে একটি কাগজের টুকরোর মতো তুচ্ছ, যা তিনি মুহূর্তে দুমড়ে মুচড়ে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। সূরা আল-আম্বিয়া আমাদের শেখায় আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আখিরাতের হিসাব ভুলে না যাই। ইউনুস আলাইহিস সালাম এর মতো অন্ধকারের গভীর থেকে আল্লাহকে ডাকা এবং আইয়ুব আলাইহিস সালাম এর মতো চরম বিপদেও আল্লাহর দয়ার উপর আস্থা রাখা, এটাই মুমিনের বৈশিষ্ট্য। মনে রাখবেন, যিনি বিগ ব্যাং ঘটিয়ে মহাবিশ্ব বানাতে পারেন, তিনি আপনার জীবনের সব সমস্যা মুহূর্তেই সমাধান করতে পারেন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল হজ নিয়ে, যেখানে জানবো কিয়ামতের সেই ভয়ানক ভূমিকম্পের কথা, যা দেখলে মায়েরা তাদের কোলের শিশুকে ফেলে ফালাবে, এবং হজের ঐতিহাসিক সেই প্রেক্ষাপট। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মা সালাম। Ya Rahman